নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো পানাগড় কাণ্ডে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক। পানাগড় কাণ্ডে গ্রেফতার করা হলো সুতন্দ্রার গাড়ির চালককে। চন্দননগর থেকে গ্রেফতার করা হয় রাজদেও শর্মাকে। আদালতে পেশ করে নিজ হেফাজতে চাইবে পুলিশ। আবারও আপনাদের জানিয়ে রাখি, পানাগড় কাণ্ডে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক। চন্দননগর থেকে গ্রেফতার করা হয় রাজদেও শর্মাকে এবং আজ আদালতে পেশ করে নিজ হেফাজতে চাইবে পুলিশ। পানাগড় কাণ্ডে গ্রেফতার করা হয় সুতন্দ্রার গাড়ি চালকের সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায়। ইতিমধ্যেই পানাগড় কাণ্ডে গ্রেফতার করা হয় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। যেই পানাগড় কাণ্ড, সেই পানাগড় কাণ্ডের নয়া আপডেট। এবার পানাগড় কাণ্ডে গ্রেফতার করা হলো সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে। গত 24শে ফেব্রুয়ারি যে পানাগড় কাণ্ড, ভয়াবহ কাণ্ড ঘটেছিল, এবার সেই পানাগড় কাণ্ডে গ্রেফতার করা হলো সুতন্দ্রার গাড়ির চালক। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায়। এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের সাথে আমাদের নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিকদা, যেটা জানাচ্ছে পানাগড় কাণ্ডে এবার সুতন্দ্রার গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, কি কারণে গ্রেফতার করা হলো? দেখো আপনার এই গ্রেফতার কিন্তু অত্যন্ত প্রত্যাশিত ছিল। সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা, তাকে ইতিমধ্যেই কাকসা থানার পুলিশ তারা চন্দননগর থেকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং সেখানে তারা 7 দিনের পুলিশি হেফাজত চাইবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমি তোমাকে বলে রাখি যে এই যখন পানাগড় কাণ্ড নিয়ে একের পর এক খবর আমরা করছিলাম, তখন কিন্তু এই প্রশ্ন আমরা তুলেছিলাম। তার কারণ হচ্ছে বাবলু যাদব, যার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সুতন্দ্রারই সহকর্মী মিন্টু মন্ডল, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে যে সিসিটিভির ফুটেজ প্রকাশ করা হয়, সেই সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছিল যে বাবলু যাদবের গাড়ি কিন্তু ধাওয়া করছিল এই সুতন্দ্রার গাড়ি এবং সেই সুতন্দ্রার গাড়ি চালাচ্ছিল রাজদেও শর্মা। এবং 24 তারিখ তোমার মনে থাকবে, প্রথম দিন যখন প্রথম প্রতিক্রিয়া রাজদেও শর্মার আমরা নিয়েছিলাম, তখন কিন্তু রাজদেও শর্মা পরিষ্কার এটা বলেছিল যে ইফটিজিং করেছিল বাবলু যাদবের গাড়ি থেকে বাবলু যাদব এবং আরো কয়েকজন। সেখানে ইফটিজিং এর একটা ঘটনা ঘটেছিল এবং তাদের গাড়িতে বারংবার ধাক্কা মেরেছিল। তারা মানে সেখান থেকে বেরোতে গিয়ে তাদের গাড়িতে যখন ধাক্কা মারে, তখন তাদের গাড়ি উল্টে যায় এবং সেই গাড়ি উল্টেই কিন্তু তাদের যে মালকিন অর্থাৎ সুতন্দ্রা চ্যাটার্জি, যিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন, সেখানেই তার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়। এই বক্তব্য কিন্তু ছিল সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মার এবং সুতন্দ্রার যে সহকর্মী ছিল মিন্টু মন্ডল, তাদের প্রাথমিক প্রতিক্রিয়া তারা কিন্তু মিডিয়ার সামনে এই বক্তব্যই তারা কিন্তু দিয়েছিল। সন্ধ্যের পর থেকে কিন্তু চিত্রটা পাল্টাতে শুরু করে। সেদিন সন্ধ্যে 24 তারিখ সন্ধ্যে তোমার মনে আছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন কাকসা থানায় এবং সেখানেই তিনি কিন্তু পরিষ্কার জানান যে এটা কোনো ইফটিজিং এর ঘটনা নয়, দুটি গাড়ির রেষারেষির ফলে এটা হয়েছে। এবং তারপর থেকে কিন্তু এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে যে অভিযোগপত্র যে দায়ের করা হয়েছিল পুলিশের কাছে, সেক্ষেত্রে কিন্তু কোন রকম সেখানে কিন্তু ইফটিজিং এর তথ্য উল্লেখ করা হয়নি। ফলে তারপর থেকেই কিন্তু এই পরিস্থিতি যেটা হয় সেটা পাল্টে যেতে থাকে এবং তারপরেই কিন্তু বাবলু যাদব, যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল সাদা ক্রেটা গাড়ির মালিক, তাকে পুলিশ গ্রেফতার করে প্রায় 4 দিনের মাথাতে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং পুলিশি হেফাজতে নেওয়ার পরে তারপরে কিন্তু সে বর্তমানে জেল হাজতে আছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে অপরাধে বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছিল, কেন সেই একই অপরাধেই সুতন্দ্রার গাড়ির চালককে গ্রেফতার করা হবে না? এই প্রশ্ন কিন্তু বারংবার উঠেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আজকে কিন্তু রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে, তাকে নিচে হেফাজতে নিয়ে। ঠিক সেদিন কি ঘটেছিল, কারণ যেমনটা জানো কিছুদিন আগেই, দিন দুয়েক আগে এই রাজদেও শর্মা কিন্তু একটি বক্তব্য দিয়েছিল এবং তাকে কিন্তু সে বলেছিল যে সুতন্দ্রা অর্থাৎ ম্যাডামই তাকে জোরে গাড়ি চালাতে বলেছিলেন, এমন একটা বক্তব্য কিন্তু বিভিন্ন মিডিয়া
তে উঠে এসেছিল। ফলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে ঠিক রাতে সেদিনে কি ঘটনা ঘটেছিল, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাবলু এই রাজদেব শর্মাকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিষ্কার হবে না। এই প্রশ্ন কিন্তু আমরাও এর আগে তুলেছিলাম। ফলে একই পুলিশ এই পথেই হেঁটেছে এবং রাজদেব শর্মাকে গ্রেপ্তার করেছে। তাকে নিজ নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সুতন্দ্রার মৃত্যুর রহস্যে কি তথ্য উঠে আসছে সেটা নিশ্চয়ই পুলিশ জানার চেষ্টা করবে। অপর্ণা। ধন্যবাদ কৌশিকদা। যেমনটা জানা যাচ্ছে যে রাজদেব শর্মা যে সুতন্দ্রার গাড়ির চালক, রাজদেব শর্মার কথার মধ্যে অসঙ্গতি মেলায় পুলিশে গ্রেফতার। এবং রাজদেব শর্মার সেদিন 24 তারিখ ফেব্রুয়ারিতে পানাগড় কাণ্ডে গ্রেফতার হলো। এবার সুতন্দ্রার গাড়ির চালক চন্দননগর থেকে তাকে গ্রেফতার করা হয় রাজদেব শর্মাকে, এবং আজ কাকসা থানার পুলিশ আদালতে পেশ করে নিজ হেফাজতে চাইবে কাকসা থানার পুলিশ। দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? দাদা আপনাকে অ্যারেস্ট করলো। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছিলেন কাকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়াল। কি বলেছিলেন তার বক্তব্য আমরা শুনে নেব। স্যার বলছি, সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেব শর্মাকে অ্যারেস্ট হয়েছে স্যার। হ্যাঁ স্যার কদিনের রিমান্ড প্রেয়ার করা হবে স্যার? 7 দিন। 7 দিন? হ্যাঁ চন্দননগর থেকেই অ্যারেস্ট হয়েছে তো স্যার? হ্যাঁ। যেমনটা এসিপি সুমন কুমার জয়সওয়াল জানাচ্ছে যে পানাগড় কাণ্ডে সুতন্দ্রার গাড়ির চালককে গ্রেফতার করা হয়, তার কথায় অসঙ্গতি মেলায় গিয়ে গ্রেফতার, এবং চন্দননগর থেকে গ্রেফতার করা হয় রাজদেব শর্মাকে। আদালতে পেশ করে নিজ হেফাজতে চাইবে কাকসা থানার পুলিশ। কেন? দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? এবার বিচারক কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।